ওকে সবাইকে আসসালামু আলাইকুম। আমরা পড়ালেখা করতেছিলাম বহুপদী এবং বহুপদী সমীকরণ। গতদিন আমরা দুইটা জিনিস শিখেছিলাম। একটা হচ্ছে যদি আমাদের মূল জানা থাকে তাহলে আমাদের আলফা প্লাস বিটা জানা, আলফা বিটা জানা, এবং ওইটা ব্যবহার করে আমরা মান নির্ণয় করতে বলছিলাম, এবং ওইটা ব্যবহার করে একটা সমীকরণ ব্যবহার করে আরেকটা সমীকরণ নির্ণয় করতে বলতেছিলাম। এটুক পর্যন্ত আমরা গতদিন শিখেছিলাম। তো আজকে আমরা যেটা নিয়ে কথাবার্তা শুরু করব, এই জিনিসটার নাম হচ্ছে সাধারণ মূল। সাধারণ মূল, ঠিক আছে। সাধারণ কথাটা আমরা 9-10 থেকেই বা 7-8 থেকেই জানি যে আমি যদি এরকম ত্রিভুজ আঁকি, এই বাহুটা ডান পাশের ত্রিভুজের, এইটা বামের ত্রিভুজের, বাট এই বাহুটা কিন্তু দুইটা ত্রিভুজেরই, এই জন্য এই মাঝখানের বাহুটাকে আমরা বলতাম হচ্ছে সাধারণ বাহু। তার মানে সাধারণ জিনিস বা কমন জিনিস হচ্ছে ওই জিনিস যা সবারই আছে। তাহলে আমি যদি দুইজনের ভিতরে, ধরো তুমি আর তোমার ফ্রেন্ডের মধ্যে একটা বৈশিষ্ট্য আছে সাধারণ, যেমন ধরো যে তোমার একটা ম্যাটাডোর কলম আছে, ওরও একটা ম্যাটাডোর কলম আছে, তাহলে দুইজনেই ওই ম্যাটাডোর কলমটা সাধারণ জিনিস। তো আমরা গতদিন শিখেছিলাম যে একটা সমীকরণ যদি আমি লিখতে চাই তার মূল হবে 1 আর 2, তাহলে সমীকরণ হবে হচ্ছে x² মাইনাস যোগফল ইন্টু এক্স প্লাস গুণফল ইকুয়াল টু হচ্ছে 0। সমীকরণ লিখে ফেলা যায়। আমি আরেকটা সমীকরণ লিখবো যার মূল হবে হচ্ছে 2, 3, তাহলে এই সমীকরণটা হবে হচ্ছে x² মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল টু হচ্ছে 0। লিখে ফেললাম। তাহলে এইটা আমাদের একটা সমীকরণ, এইটা 1 নম্বর সমীকরণ, এইটা ধরো 2 নম্বর সমীকরণ। এবং এই দুইটাতেই কিন্তু একটা সাধারণ মূল আছে, এবং সাধারণ মূলটা হচ্ছে 2। দেখো প্রথম সমীকরণেও x এর মান 1 আর 2, পরেরটাই হচ্ছে 2 আর 3, তাহলে দুইটার মধ্যেই একটা কমন মূল আছে, এই কমন মূলটা হচ্ছে 2, ঠিক আছে। তার মানে এই দুইটা সমীকরণের মধ্যে একটা সাধারণ মূল আছে, এবং সাধারণ মূলটা 2। এটা আমরা ধরো আমি এইটুকু জানি না, আমার এই দুইটা সমীকরণ দেওয়া আছে, জাস্ট সমীকরণ দেওয়া আছে, এবং এদের মধ্যে একটা সাধারণ মূল আছে। তোমরা অলরেডি সাধারণ মূলটা জানো 2, কিন্তু জানো কেননা তোমাকে আমি আগে দেখায় দিয়েছিলাম যে প্রথমটার মূল হচ্ছে 1 আর 2 এবং পরেরটার মূল হচ্ছে 2 আর 3। এটা দেখে তুমি বুঝে গেছো যে এদের সাধারণ মূল আছে 2। এখন ধরো সাধারণ মূলটা তুমি দেখো নাই, তাহলে তোমাকে বলছে এই দুইটা সমীকরণের সাধারণ মূল নির্ণয়, এই দুইটা সমীকরণের সাধারণ মূল নির্ণয় করো, ঠিক আছে। এটা আমাকে বলা হচ্ছে সাধারণ মূল নির্ণয় করো। এখন তুমি দেখো এইটা একটা সেকেন্ড ডিগ্রির ইকুয়েশন, তার মানে এইখান থেকে x1 x2 দুইটা মান আসবে। এইটাও একটা সেকেন্ড ডিগ্রির ইকুয়েশন, এইখান থেকে x1 x2 দুইটা মান আসবে, এবং এটাও x অক্ষকে দুই জায়গায় সেট করবে, এটাও x অক্ষকে দুই জায়গায় সেট করবে। তার মানে x এর যদি স্কোয়ার থাকে তাহলে দুইটা মান বের হয়, কিউব থাকলে 3টা মান বের হয়, 10 থাকলে 10টা মান বের হয়। কিন্তু আমি এই দুইটা থেকে সাধারণ মূল বের করতে চাই, আর সাধারণ মূল কিন্তু এই যে সাধারণ মূল, এই মূল কিন্তু একটা ভাই, একটা মূল, ওরও একটা মূল 2, ওরও একটা মূল 2, তাহলে দুইজনের সাধারণ মূলটা হচ্ছে 2। তার মানে দুইটা সমীকরণ ব্যবহার করে আমি x এর একটা মান বের করব, কিন্তু x² থাকলে তো দুইটা মান বের হবে, বাট দুইটা সমীকরণ ব্যবহার করে আমি x এর একটা মান বের করতে চাই, তার মানে দুই সমীকরণকে সিস্টেম করে x² বাদ দিয়ে দিতে হবে। তার মানে আমরা যদি x² বাদ দিয়ে দুইটা সমীকরণ থেকে ব্যবহার করে x² বাদ দিয়ে শুধু x রাখি, তাহলে x থেকে x এর একটা মান বের হবে, ওই একটা মানই কিন্তু সাধারণ মূল। কথা কি ক্লিয়ার ভাই? তার মানে দুইটা সমীকরণ থেকে আমরা x এর একটা মান যদি বের করতে চাই তাহলে যা হবে, তাহলে x² বাদ দিয়ে দিতে হবে। তাহলে 1 নম্বর সমীকরণ হচ্ছে x² মাইনাস 3x প্লাস 2 ইজ ইকুয়ালস টু 0, 2 নম্বর হচ্ছে x² মাইনাস 5x প্লাস 6 ইকুয়ালস টু 0। তাহলে এই দুইটা সমীকরণ থেকে আমি এই x² টার্ম বাদ দিতে চাই, আর বাদ দেওয়ার জন্য একটা একটা বিয়োগ করলেই হয়ে যাবে। দেখো বিয়োগ করো, x² কেটে যাবে, মাইনাস 3x থেকে মাইনাস 5x বিয়োগ দিলে 2x, 2 থেকে 4 বিয়োগ দিলে মাইনাস 4 ইকুয়ালস টু 0, তার মানে x ইকুয়াল টু 2। এই x এর মান হচ্ছে সাধারণ মূল। তার মানে আজীবন সাধারণ মূল নির্ণয় করার বুদ্ধি, আজীবন সাধারণ মূল নির্ণয় করার বুদ্ধি হচ্ছে দুইটা সমীকরণ থেকে আমরা x² বাদ দিয়ে দিব, x রাখবো, তাহলে যেটা আসবে ওইটাই হচ্ছে সাধারণ মূল, ঠিক আছে।
এবার তুমি চিন্তা করো, আমি তোমাকে একটা সমীকরণ বলতেছি, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো, এইটা একটা সমীকরণ বললাম। আরেকটা হচ্ছে বি এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস ধরো সি ইকুয়াল টু জিরো। এই দুইটা সমীকরণ থেকে আমরা সাধারণ মূল নির্ণয় করব। তাহলে এইটা হচ্ছে 1 নম্বর সমীকরণ এবং এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। তোমার কাজ হচ্ছে সাধারণ মূল নির্ণয়। তাহলে এই এক্স স্কোয়ারের বাদ দিয়ে দিতে হবে, আর দুইটা বিয়োগ করে বাদ দিয়ে দিতে হলে কিন্তু সহগ সেম বানাইতে হবে। তাহলে 1 নংকে আমি বি দিয়ে গুণ করব, আর 2 নংকে আমি এ দিয়ে গুণ করব। তাহলে এটাকে বি দিয়ে গুণ করলে হবে এ বি এক্স স্কোয়ার, এটা হবে বি স্কোয়ার এক্স প্লাস হচ্ছে বি সি ইকুয়াল টু জিরো। এটাকে এ দিয়ে গুণ করলে এ বি এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার এক্স প্লাস এ সি ইকুয়াল টু জিরো। এইবার বিয়োগ দাও, এটা কেটে যাবে। এটা থেকে এটা বিয়োগ দিলে হবে এক্স ইন্টু হচ্ছে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এটার থেকে এটা বিয়োগ দিলে হচ্ছে বিসি মাইনাস এসি ইকুয়াল টু জিরো। তার মানে এক্স ইকুয়াল টু তোমার হবে এসি মাইনাস বিসি ভাগ হচ্ছে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এই হবে তোমার হচ্ছে আনসার। কথা কি ক্লিয়ার ভাই? তার মানে দুইটা সমীকরণ যদি থাকে তার থেকে আমরা সাধারণ মূল বের করতে পারবো, আমরা এক্স স্কোয়ার বাদ দিয়ে দিব। এখন কথা হচ্ছে এই যে সাধারণ মূলটা, এই সাধারণ মূলটা কিন্তু এই প্রথম সমীকরণেরও মূল, আবার দ্বিতীয় সমীকরণেরও মূল। তার মানে এইটা দিয়ে প্রথম সমীকরণটাও সিদ্ধ হবে, এটা দিয়ে দ্বিতীয় সমীকরণটাও সিদ্ধ হবে, কেননা সাধারণ মূল মানে দুইজনেরই মূল। ঠিক আছে? এবং ভর্তি পরীক্ষার জন্যই সাধারণ মূল কথাটা ভাই খুব জরুরি। ভর্তি পরীক্ষার জন্য সাধারণ মূল কথাটা খুবই জরুরি। এবং বইতে দেখবা বেশ সাধারণ মূলের অনেকগুলো অঙ্ক আছে, এবং এই সাধারণ মূলের অঙ্কগুলোর মধ্যে আমি একটা অঙ্ক লিখি, খুবই বিখ্যাত অঙ্ক। দেখো, পি এক্স স্কোয়ার প্লাস হচ্ছে কিউ এক্স প্লাস 1 ইকুয়ালস টু 0 ও কিউ এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস 1 ইকুয়ালস টু 0। লেখো, সমীকরণ দ্বয়ের মধ্যে একটি মূল সাধারণ হলে সমীকরণ দ্বয়ের মধ্যে একটি মূল সাধারণ হলে প্রমাণ করো পি প্লাস কিউ প্লাস 1 ইকুয়াল টু 0। এইটা প্রমাণ করে দেখাতে হবে। সাধারণ মূল টাইপের কোনো অঙ্ক যদি রিটেনে আসে তাহলে এই প্যাটার্নের কোশ্চেন আসবে। তাহলে আমাদের প্যাটার্নটা দেখো, দুইটা সমীকরণ দেওয়া আছে, বলছে এই দুইটা সমীকরণের একটি মূল সাধারণ হলে প্রমাণ করো এটা। ওকে, এগুলা দেখবা বইতে সাধারণ মূল রিলেটেড অঙ্কগুলা অনেক বজ্রগুণন পদ্ধতি, এ পদ্ধতি সে পদ্ধতি, যে কোনো পদ্ধতিতে সলভ করছে। অঙ্কে যদি সাধারণ মূল শব্দটা লেখা থাকে, এই যে একটি মূল সাধারণ মূল যদি লেখা থাকে, যে কোনো বহুপদীর অঙ্কে সাধারণ মূল লেখা থাকলে তোমার 1 নাম্বার কাজ হচ্ছে তুমি সাধারণ মূলটা নির্ণয় করে ফেলবা। তাহলে আমাদের পি এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস হচ্ছে 1 ইকুয়াল টু 0, আর কিউ এক্স স্কোয়ার প্লাস হচ্ছে পি এক্স প্লাস 1 ইকুয়ালস টু 0। এই দুইটাকে সাধারণ মূল যদি আমি নির্ণয় করতে চাই তাহলে এক্স স্কোয়ার বাদ দিয়ে দিতে হবে, আর এক্স স্কোয়ার বাদ দিতে হলে 1 নাম্বারকে কিউ দিয়ে গুণ আর 2 নাম্বারকে আমাকে পি দিয়ে গুণ করে বিয়োগ করে দিতে হবে। এই কাজটা করতেই হবে, যেহেতু বাদ দিব, সহগ সমান বানাইতে হবে। তাহলে পি কিউ এক্স স্কোয়ার প্লাস হচ্ছে কিউ স্কোয়ার এক্স প্লাস কিউ ইকুয়াল টু 0, আবার পি কিউ এক্স স্কোয়ার প্লাস হচ্ছে পি স্কোয়ার এক্স প্লাস পি ইকুয়াল টু হচ্ছে 0। বিয়োগ করে দিই, এটা কেটে যাবে। তাহলে কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার ইন্টু হচ্ছে এক্স প্লাস কিউ মাইনাস পি ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে এক্স ইকুয়াল টু মাইনাস কিউ মাইনাস পি ভাগ হচ্ছে কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার। তো এটাকে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি লেখা গেলে উপর থেকে একটা কাটবে, তার মানে এক্স ইকুয়াল টু -1 ভাগ পি প্লাস কিউ। এটা হচ্ছে সাধারণ মূল। সাধারণ মূল রিলেটেড যে কোনো অঙ্ক আসলে প্রথম কাজ সাধারণ মূল নির্ণয়। এই সাধারণ মূলটা কিন্তু ওরু মূল, তার মানে এই সাধারণ মূল দিয়ে এই দুই সমীকরণের যে কোনো সমীকরণেই সিদ্ধ হবে। এখন তুমি যে কোনো একটারে সিদ্ধ করে দাও, ধরো আমরা 1 নংকে সিদ্ধ করব, তাহলে পি ইন্টু এক্স স্কোয়ার, এক্সের জায়গায় সাধারণ মূল -1 ভাগ পি প্লাস কিউ এর হোল স্কোয়ার প্লাস কিউ ইন্টু -1 ভাগ পি প্লাস কিউ প্লাস 1 ইকুয়াল টু 0। এটাকে 2-3 লাইন সরল করো, সরল করার পরে অটো লিখে দাও পি প্লাস কিউ প্লাস 1 ইকুয়াল টু 0। এটা হবেই। যে কোনো সাধারণ মূল রিলেটেড অঙ্কতে তোমার কাজ হবে সাধারণ মূল নির্ণয়
এরপরে তোমারে যা প্রমাণ করতে বলছে ওই মূলটা নিয়ে ওই যা বসায় দেবা, প্রমাণ হয়ে যাবে। কথা ক্লিয়ার ভাই? তার মানে সাধারণ মূল রিলেটেড কোনো অঙ্ক যদি ভর্তি পরীক্ষায় আসে একবারে খেয়ে দিতে হবে সাথে সাথে, ঠিক আছে? আর এমসিকিউতে আসতে পারে সাধারণ মূলটি কত। যাই আসুক, সাধারণ মূল রিলেটেড কোনো কোশ্চেন আসলে এটা তোমাকে পেরে যাইতে হবে। বইতে বেশ কিছু অঙ্ক আছে, দেখবা সাধারণ মূলের বেশ কিছু অঙ্ক আছে, ঠিক আছে? ওকে, এবার কথা হচ্ছে আমি একটা সমীকরণ লিখব, তার মূল হবে 1 2, তাহলে সমীকরণটা হবে এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস হচ্ছে 2 = 0, তাই তো? এখন আমি আরেকটা সমীকরণ লিখব, তার মূলও হবে 1 2, একই মূল। আগের বার ছিল একটা মূল সাধারণ, এইবার কিন্তু দেখো দুইটা মূলই সাধারণ। তাহলে সমীকরণটা এটা লিখলাম 2x স্কোয়ার মাইনাস 6x প্লাস 4 = 0। দুইটা সেম জিনিস না মনে হচ্ছে, আসলে সেম, এটারে 2 দিয়ে গুণ করে এখানে আমি লিখছি, একই কথা। এখন কথা হচ্ছে দুটি মূলই যদি সাধারণ হয়, দুটি মূলই যদি সাধারণ হয়, এইখানে এইটার মূল 1 2, এইটার মূল 1 2। দেখো এক্স স্কোয়ারের সহগ এইখানে 1, এইখানে 2, তাহলে দুইটা এক্স স্কোয়ারের সহগ আমি ভাগ দিলাম। এখানে এক্স এর সহগ -3, এইখানে দেখো -6, এখানে ধ্রুবক 2, এখানে দেখো 4, দেখো সব কয়টা অনুপাত সেম হবে। তার মানে সাধারণ মূল হচ্ছে যে সমান্তরাল ভেক্টরের নিয়ম, যে a1x স্কোয়ার প্লাস b1x প্লাস c1 = 0, a2x স্কোয়ার প্লাস b2x প্লাস c2 = 0, এদের দুটি মূলই যদি সাধারণ হয়, এর মানে দুইটা সমীকরণ একই সমীকরণ। একই কথা, দুইটা মূলই সমান অথবা সমীকরণ দ্বয় অভিন্ন, তাহলে তাদের সহগের অনুপাত সেম হবে। কেন সেম হবে এটা তো আমরা দেখলামই। সহগের অনুপাত সেম হবে, সহগের অনুপাত সেম হবে। এবং এটা কেন হয় এটা তো বুঝেই গেছে, উদাহরণ দেখে আমরা বুঝে গেলাম। সহগের অনুপাত সেম হবে, কথাটা লিখে ফেলো, দুটি মূলে সাধারণ হলে সহগের অনুপাত সেম। তাহলে আমরা একটা কোশ্চেন লিখে ফেলি। দেখো কোশ্চেনটা এরকম আসছে, ax স্কোয়ার প্লাস 3x প্লাস 2 = 0 ও 2x স্কোয়ার প্লাস bx প্লাস 9 = 0। কোশ্চেন হচ্ছে সমীকরণ দ্বয় অভিন্ন হলে বা হচ্ছে একই কথা বলা যায়, সমীকরণ দ্বয়ের দুটি মূলই সাধারণ হলে a, b = what, তার মানে a b নির্ণয় করতে হবে। দেখো দুইটা সমীকরণ দেওয়া আছে, বলছে সমীকরণ দ্বয়ের মূলগুলো অভিন্ন হলে a b নির্ণয়। যেহেতু মূলগুলো অভিন্ন, তাহলে x স্কোয়ারের সহগের অনুপাত সেম হবে, তাহলে a ভাগ 2, y x এর সহগ সেম হবে 3 ভাগ b = হচ্ছে 2 ভাগ 9। তাহলে এইটার সাথে যদি আমরা এটা লিখি তাহলে এর মান বের হয়ে যাবে, আবার এটার সাথে এটা লিখলে বির মান বের হয়ে যাবে। তাহলে দুইটি মূলই সাধারণ যে কথা, আর সমীকরণ দুইটা অভিন্ন একই কথা। তার মানে সাধারণ মূল রিলেটেড কোনো অঙ্ক আসলে তোমাকে এখন টাস করে পেরে যেতে হবে, ঠিক আছে? ওকে, পরেরটা লেখো। পরের কন্টেন্ট হচ্ছে মূলে সম্পর্ক, ঠিক আছে? মূলে সম্পর্ক, এইখানে আমি এখন যেটা পড়তেছি সেটা হচ্ছে পর্ব 1। মূলে সম্পর্ক নিয়ে বেশ কিছু কথা পড়তে হবে। আমরা এই জিনিস আবার পড়ব, এখন সহজ কয়টা জিনিস পড়ব, এরপরে এই জিনিস আবার পড়ব। মূলে সম্পর্ক। এখন মূলে সম্পর্ক, এই ব্যাপারটা কেমন? মূলে সম্পর্ক একটা হতে পারে যে মূলদ্বয় চিহ্নে বিপরীত। দেখো আমরা এই কথা জানি যে ax স্কোয়ার প্লাস bx প্লাস c = 0, এটা যদি কোনো সমীকরণ হয়, তার মূল যদি হয় আলফা বিটা, তাহলে আলফা প্লাস বিটা = -b/a আর আলফা বিটা = c/a। এই টাইপের কথা আমাদের জানা। এখন কথা হচ্ছে মূলদ্বয় যদি চিহ্নে বিপরীত হয়, তার মানে একটা মূল আলফা হলে আর একটা মূল হবে মাইনাস আলফা। চিহ্নে বিপরীত, একটা 2 হইলে আর একটা -2, তাহলে দুইটার যোগফল কিন্তু 0। তার মানে আলফা প্লাস বিটা = -b/a হবে 0। মূলদ্বয় চিহ্নে বিপরীত, তার মানে একটা আলফা হইলে আর একটা মাইনাস আলফা যোগ করলে কিন্তু 0 হয়ে যাবে। ক্লিয়ার ভাই? এইবার আরেকটা কথা আসছে যে মূলদ্বয় বিপরীত, শুধু বিপরীত বলছে, চিহ্নে বিপরীত বলে নাই। তার মানে একটা মূল যদি হয় আলফা আর একটা হবে 1/α। তাহলে দেখো আমাদের একটা কথা আছে আলফা বিটা = c/a, তার মানে আলফা × 1/α = c/a, তার মানে c ভাগ a = 1।
এই কথাটা লেখা যাবে। ঠিক আছে, এখন এই দুইটা কথা দেখে আমরা একটা এক্সাম্পল সলভ করি, এবং এইগুলা কিন্তু ভাই ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার জন্য এই দুইটা কথা খুবই ইম্পর্টেন্ট। ইভেন ঢাকা ইউনিভার্সিটির বিগত বছরের কোশ্চেনেও তুমি এই জাতীয় কোশ্চেন পাবা। ধরো 2k - 1x স্কোয়ার প্লাস k প্লাস 2x প্লাস 3k - 1 ইকুয়াল টু 0, এটা একটা সমীকরণ বলছে। এত সমীকরণের মূলদ্বয় বিপরীত হলে কে ইকুয়াল টু কত, এই জাতীয় কোশ্চেন আসবে। মূলদ্বয় বিপরীত হলে কে জাতীয় কত, বা মূলদ্বয় চিহ্নে বিপরীত হলে কে জাতীয় কে ইকুয়াল টু কত, এই টাইপের কোশ্চেন। তাহলে মূলদ্বয় বিপরীত মানে কি, তাদের একটা আলফা হলে আর একটা 1/α, তার মানে তাদের গুণফল যেটা c/a এটা ইকুয়াল টু হবে 1। তার মানে হচ্ছে 3k - 1 c ভাগ a, 2k - 1 ইকুয়াল টু হবে 1। এখান থেকে ডাইরেক্ট আমরা কে এর মান পেয়ে যাব। এটাই হচ্ছে আমাদের উত্তর। কথা ক্লিয়ার ভাই? কথা ক্লিয়ার সবাই? তার মানে মূলে সম্পর্ক, এই দুইটা জিনিস আমরা বুঝে গেলাম। একটা হচ্ছে মূলদ্বয় বিপরীত, আর একটা হচ্ছে মূলদ্বয় চিহ্নে বিপরীত। ঠিক আছে, মূলদ্বয় বিপরীত আর হচ্ছে মূলদ্বয় চিহ্নে বিপরীত, এই দুইটা কথা আমরা আপাতত এখন শিখলাম। এইটা একদম প্রাইমারি কথাবার্তা, আপাতত শিখলাম এইটা। ঠিক আছে, এই মূলে সম্পর্ক আমরা আরও পড়ব, যে একটার যদি তোমার এরকম হয় যে দুইটা মূল আছে, একটার এরা সমান্তর প্রগমন, গুণোত্তর প্রগমন, এ জাতীয় জিনিস আছে। আমরা এখন বা আপাতত বেশি পড়বো না, এখন তিনটা পড়বো। একটা হচ্ছে আপনার যেটা বললাম যে চিহ্নে বিপরীত একটা, আর একটা বিপরীত, আর একটা পড়তে হবে সেটা হচ্ছে একটা অপরটির বর্গ, এই টাইপের কোশ্চেনও কিন্তু আমাদের থাকবে। তার মানে একটা মূল আলফা হলে আর একটা হচ্ছে আলফা স্কোয়ার, একটা মূল আলফা হলে আর একটা আলফা স্কোয়ার। ওকে, এ জাতীয় কোশ্চেন আমাদের আসতে পারে। যে তাহলে আমাদের কথা হচ্ছে ax স্কোয়ার প্লাস হচ্ছে bx প্লাস c ইকুয়াল টু 0, এর একটা মূল আলফা বিটা হলে আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস b/a, আর আলফা বিটা ইকুয়াল টু হচ্ছে c/a। এইটুকু জিনিস আমাদের জানা। তাহলে আমরা এইখান থেকে আমরা লিখতে পারি মূলদ্বয়ের যোগফল আলফা প্লাস আলফা স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে মাইনাস b/a, আর আলফা ইন্টু আলফা স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে c/a। এর মানেই হচ্ছে আলফা কিউব ইকুয়াল টু c/a। তার মানে আমার এইটা জানা আর এইটা জানা। ঠিক আছে, এখন তুমি খেয়াল করো, আলফা কিউব জানা তোমার, আবার আলফা প্লাস আলফা স্কোয়ার জানা। এই দুইটা লাইন ব্যবহার করে তুমি কিন্তু একটা কাজ করে ফেলতে পারো। দেখো কাজটা কেমন, এইটুকু বোঝার ট্রাই করো। আলফা প্লাস আলফা স্কোয়ার ইকুয়াল টু মাইনাস b/a, এটা আছে, কোনো সমস্যা নাই। দেখো এই জিনিসটাকে যদি তুমি আলফা কিউবে রূপান্তর করতে পারো, তাহলে আলফা কিউবের জায়গায় তুমি c ভাগ a বসাইতে পারো। তাহলে এইটা a প্লাস b আছে, এই a প্লাস bকে আমি যদি কিউব করে দিই, তাহলে দেখো এটা মাইনাস b ভাগ a এর কিউব হবে, দুই পাশ কিউব। তাহলে a প্লাস b হোল কিউব, এর মানে হচ্ছে a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইন্টু হচ্ছে 3ab, সরি এটা তো গুণ যোগের, 3ab ইন্টু হচ্ছে a প্লাস b, তাই তো, ইকুয়াল টু হচ্ছে মাইনাস b/a। তাহলে দেখো এইটার মানে হচ্ছে আলফা কিউব, আর এটা আলফা স্কোয়ারের কিউব, এর মানে আলফা কিউবের স্কোয়ার, একই কথা, প্লাস এটা 3 আলফা কিউব, আর এটা হচ্ছে আলফা প্লাস আলফা স্কোয়ার ইকুয়াল টু মাইনাস b ভাগ এর কিউব, এটা কিউব। এবার দেখো তোমার এইটার মান জানা, এইটার মান জানা, এইটার মান জানা, এইটার মান জানা, সবই মান জানা। ঠিক আছে, সবই মান জানা। এবং আমরা একটার বর্গ নিয়ে যত কোশ্চেন আছে আমরা এই মেকানিজমেই সলভ করব। আমরা একটা কোশ্চেন লিখি, দেখো আমরা একটা কোশ্চেন লিখে ফেলি, যে আমাদের কোশ্চেন আসছে এরকম, ধরো ax স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 ইকুয়ালস টু 0, এত সমীকরণের মূলদ্বয় একে অপরের বর্গ হলে প্রমাণ করো, মানে অমুক ইকুয়াল টু অমুক, এটা প্রমাণ করতে হবে। ঠিক আছে, ধরো এটা কি প্রমাণ করতে হবে, এটা বইয়ের কোশ্চেন দেখে তুমি বুঝে যাবে কি প্রমাণ করতে হবে।
ব্লার ব্লার কেন হবে? ক্লিয়ার তো? ক্লাসটা শেষ করি। আচ্ছা, তোমরা একটু খেয়াল করো যে আমি বলছি এত সমীকরণের মূলদয় একটা একটার বর্গ হলে তোমাকে বলছে প্রমাণ করো এত। এখন কি প্রমাণ করো ওইটা আমি লিখি নাই, ওইটা তুমি বই থেকে খুঁজে বের করবা যে কি, প্রচুর অঙ্ক আছে, অঙ্ক দেখে আমরা অ্যালগোরিদমটা বোঝার ট্রাই করি। দেখো আমাকে বলা আছে মূলদয়ে একটা একটার বর্গ, তার মানে একটা আলফা হলে আর একটা আলফা স্কোয়ার ইকুয়াল টু মাইনাস বি বাই এ, তার মানে 3 ভাগ এ। আর এদের গুণফল আলফা কিউব, এটা হচ্ছে সি ভাগ এ, তার মানে হচ্ছে 2 ভাগ এ। ঠিক আছে, এটা 1 নং আর এটা 2 নং। তোমাকে একটা কিছু প্রমাণ করতে হবে, বইতে এই জাতীয় প্রচুর অঙ্ক আছে, কোশ্চেন ব্যাংকেও এই জাতীয় প্রচুর অঙ্ক আছে। তাহলে তুমি দেখো এখানে যে 1 নাম্বার সমীকরণ যেটা হচ্ছে, এটাকে আমরা উভয় পাশ কিউব করে দিব, তার মানে হবে হচ্ছে 1 নং হতে ধরো আলফা কিউব প্লাস এইটাকে যদি কিউব করি তাহলে পাওয়ার 6, এটাকে কিন্তু লেখা যায় আলফা কিউবের স্কোয়ার পাওয়ার 6 প্লাস 3ab, ab করলে হচ্ছে আলফা কিউব ইন্টু a প্লাস বি, আলফা প্লাস আলফা স্কোয়ার ইকুয়াল টু 9 ভাগ a কিউব। আচ্ছা, কিউব করলে 3 কিউব করলে বোধ হয় 27, তাই তো? 27 ভাগ a কিউব। এবার দেখো পরের লাইন, আলফা কিউবের মান তোমার জানা 2 বাই a, আলফা কিউবের মান জানা 2 বাই a তার স্কোয়ার প্লাস 3 আলফা কিউবের মান জানা 2 বাই a, এটার মানও জানা 3 ভাগ a ইকুয়াল টু 27 ভাগ a কিউব। এই যে লাইনটা হইল না, এই লাইন কয়েক লাইন সরল করার পরে তোমার যেটা প্রমাণ ওইটা হয়ে যাবে। হবেই ভাই, 2-4 লাইন প্রমাণ করে তুমি ওইটা লিখে দিবা, হয়ে যাবে, সব হয়ে যাবে। ঠিক আছে, তাহলে তোমার আজকের, আচ্ছা তোমরা কিন্তু ওই যে হোমওয়ার্ক সবাই জমা দাও নাই ভাই, যে কয়দিন আছে টাইম, এই কয়দিন যেদিন যে কয়টুকু পড়তে বলি ওই দিন খালি ওই কয়টুকু পড়ো, জাস্ট ওই কয়টুকু পড়ো। একদিনের জন্য পারবা না তো ভাই, এগুলা অতিরিক্ত লোভ করা যাবে না, পারা যাবে না ভাই। আজকে আমি 2টা টপিক শেখাচ্ছি, এই 2টাই আজকে, এবং এই 2টা আজকেই শেষ, আর পৃথিবীতে কোনোদিন এই 2টা পড়া লাগবে না, এইভাবে পড়তে হবে। নতুন জিনিস শিখে তো লাভ নাই, অনলাইনে কন্টেন্টের ছড়াছড়ি, এত কন্টেন্ট পড়ে তো লাভ নাই ভাই। কে জানে কোনটার সিলেবাস কি আদৌ আছে কি নাই, আমরা জানি না, আমরা মাথা ঘামাচ্ছি এইগুলা নিয়ে মাথা ঘামানো যায়, দিনের কাজ দিনে করতে হবে। তোমার আজকের হোমওয়ার্ক হচ্ছে সাধারণ মূল নিয়ে, বইতে যতগুলা কোশ্চেন আছে সাধারণ মূল, কোনো কোশ্চেনের ভিতর যদি দেখো যে লেখা আছে অমুক 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 সাধারণ মূল হইলে অমুক করো, সব কটা অঙ্ক করে ফেলতে হবে। প্রায় 10-12টা অঙ্ক আছে সাধারণ মূল নিয়ে। 2 নাম্বার কথা, মূলে মূলে শর্ত, এইখানে শুধু তুমি 3টা শর্ত করবা, একটা হচ্ছে বিপরীত, একটা হচ্ছে চিহ্নে বিপরীত, আর একটা হচ্ছে একটা একটার বর্গ। শুধু এই 3টা নিয়ে, এই কয়টা নিয়ে যত কোশ্চেন আছে বইতে খুঁটে বই বলতে কেতাব বা তুমি যে বই পড়ো, বই বলতে কোশ্চেন ব্যাংক বলতে হচ্ছে ইঞ্জিনিয়ারিং প্লাস ভার্সিটি 2টারই কোশ্চেন ব্যাংকে তুমি বহুপদী চ্যাপ্টারে এই রিলেটেড যতগুলা কোশ্চেন আছে সব কয়টা শেষ করে ফেলতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে তোমার আজকের হোমওয়ার্ক। ওকে, পরে কথা, খেয়াল করো, জটিল মূল যদি আমাদের চলে আসে, জটিল মূলের সমীকরণ আমরা জানি এরকম যে ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু যদি হয় 0, তাহলে x ইকুয়ালস টু মাইনাস বি প্লাস মাইনাস √b² মাইনাস 4ac ভাগ হচ্ছে 2a, তার মানে x ইকুয়ালস টু মাইনাস বি ভাগ 2a প্লাস মাইনাস √b² মাইনাস 4ac ভাগ হচ্ছে 2a। এখন এই অংশ যদি অবাস্তব হয় তাহলে তোমার মূল কিন্তু 2টা, এবং 2টা মূলই জটিল মূল। সেটা হচ্ছে মাইনাস বি ভাগ 2a প্লাস একটা জিনিস, আবার মাইনাস বি ভাগ 2a মাইনাস একটা জিনিস। তার মানে জটিল মূল যদি হয় একটা পজিটিভ আর একটা হবে নেগেটিভ। জটিল মূল যদি হয় তার মানে এরা পরস্পর অনুবন্ধী। তার মানে
জটিল মূল যদি হয় 2+3i, তাহলে আরেকটা মূল হচ্ছে 2 - 3i। তার মানে জটিল মূলের ক্ষেত্রে একটা মূল দেওয়া মানে তোমার দুইটা মূল দেওয়া, ঠিক আছে? কিন্তু আমরা ওই দুইটা মূল দিয়ে সমীকরণ লিখব কিভাবে? একটি মূল 2+3i হলে সমীকরণ কত? এটা সেকেন্ড ডিগ্রির ইকুয়েশন আমি বলতেছি। তার মানে একটা মূল 2+3i বলছি, তার মানে আর একটা মূল উজ্জ আছে, এটাও দেওয়া। কিন্তু আমরা যখন সমীকরণ লিখব তাহলে এই মূলটাও কি আমার লাগবে না? লাগবে না। যেটা দেওয়া আছে এটা অবশ্যই x এর মান 2+3i, আমরা সিস্টেমে i বাদ দিয়ে দিব, সিস্টেমে i বাদ দিয়ে দিব। তাহলে x - 2 = 3i, হোল স্কোয়ার করে দিই। x - 2 এর হোল স্কোয়ার = 3i এর হোল স্কোয়ার। কেন স্কোয়ার করলাম? কেননা i² - 1 i বিলুপ্ত হয়ে যায় স্কোয়ার করে। তাহলে i কে ফ্রি করব, স্কোয়ার করে i² বাদ দিয়ে দিব। তার মানে x² - 4x + 4, এটা হবে 9i² মানে -1, তার মানে -9, ডান পাশে আসলে +9, তার মানে x² - 4x, x² - 4x + 9, তার মানে +13 = 0। এই হবে হচ্ছে আমাদের সমীকরণ। সবসময় জটিল মূলের সমীকরণ আমরা এইভাবে বের করব। জটিল মূলের সমীকরণ সবসময় এইভাবে বের করব, জটিল মূলের সমীকরণ, ঠিক আছে? ওকে। তারপরে জটিল মূল অনুবন্ধী থাকবে এবং জটিল একটা মূল থাকলে আর একটা মূল অনুবন্ধী এবং তার সমীকরণ কিভাবে বের করতে হয় এটা আমরা বুঝে গেছি। এ জাতীয় কোশ্চেন ভার্সিটি ভর্তি পরীক্ষায় থাকতে পারে এবং থাকাটা খুব স্বাভাবিক, খুবই স্বাভাবিক, অস্বাভাবিক কোনো কিছু না, থাকাটা খুবই স্বাভাবিক। ওকে, তাহলে জটিল মূল থাকলে আমরা কিভাবে সমীকরণ লিখবো আমরা এটাও বুঝে গেছি, ঠিক আছে? বর্গ একটার বর্গ থাকলে আমরা কিভাবে সলভ করবো আমরা এটাও বুঝে গেছি। এগুলা নিয়ে আমরা আর এগুলা নিয়ে আমাদের ভেজাল নাই, ঠিক আছে? এখন কথা, এই যে যত মূলের অঙ্ক আছে, যত মূল, এই মূল সেই মূল দিয়ে যত অঙ্ক আছে, এই সবগুলো অঙ্কের মধ্যে বেসিক কথাবার্তা আজীবন সেম। সব কয়টা অঙ্কের মধ্যে বেসিক কথাবার্তা সেম, যা যা বলছি তাই, শুধু সরল করে অঙ্ক প্রমাণের দিকে চলে যাইতে পারতে হবে এবং অঙ্ক দেখে তোমারে বুঝতে হবে যে এই অঙ্কে কি দেওয়া আছে আর কি চাচ্ছে, অঙ্কে কি দেওয়া আছে এবং কি চাচ্ছে। যেমন ধরো আমরা জানি যে আলফার বিটা যদি মূল হয় তাহলে সমীকরণ হবে x² - আলফা প্লাস বিটা ইন্টু হচ্ছে x প্লাস আলফা বিটা ইকুয়াল টু হচ্ছে 0, এইটা। কিন্তু দেখো বুয়েট ভর্তি পরীক্ষার একটা কোশ্চেন আমি তোমাকে বলি, যে ধরো কোশ্চেন হচ্ছে এইরকম, এক্স এর সহগ ভুল করায় মূল হয় 2, 3, আবার ধ্রুবক ভুল করায় সহগ হয় হচ্ছে 2, 9। কোশ্চেন হচ্ছে সমীকরণটি আসল কত, সমীকরণটি কত মানে সঠিক সমীকরণটি কত? দেখো কোশ্চেনের মধ্যেই উত্তর দেওয়া আছে। এক্স এর সহগ ভুল করায় সমীকরণের মূল আসছে 2 এবং 3, তার মানে সে সমীকরণটা লিখছে x² - 5x + 6 = 0। এই যে কিভাবে লিখছে সে, এই যে মূলদ্বয়ের যোগফল ইন্টু গুণফল, এইখানে সে ভুল করছে, এইটা তার ভুল, বাদ বাকি সব ঠিক আছে। আবার ধ্রুবক ভুল করায় তার মূল হয়েছে 2 আর 9, তার মানে সে সমীকরণ লিখছে x² - 11x + 18 = 0 এবং এই জায়গায় সে এটা ভুল করছে। তাহলে এই ভুল দুইটা বাদ দিয়ে দুইটা মিলায় সমীকরণ লিখি x² - 11x + 6 = 0। এইটা হচ্ছে আমাদের আসল উত্তর, কেননা এইটা ঠিক আর এইটা তো দুই জায়গায় ঠিক। এই হচ্ছে আসল উত্তর। এইটুকু পারলে 10 মার্ক ভাই, এটুকু পারলে 10 মার্ক। বুয়েট ভর্তি পরীক্ষায় এমন সহজ কোশ্চেনে আসবে। তার মানে তুমি যতটুকু শিখছো, আর এই বহুপদী নিয়ে আমাদের এই গতকাল আর আজকে ছোট ছোট দুইটা ক্লাসে এইটুক নিয়ে আমাদের পড়ালেখা মোটামুটি শেষ, কিন্তু এইটা নিয়ে আরও প্রচুর পড়তে হবে। বাট এই প্রচুর পড়ার আগে তোমাকে হোমওয়ার্কগুলো আগে কমপ্লিট করেই নিতে হবে ভাই। তোমারে আটকাইতে হবে, না আটকাইলে তো তুমি বুঝবা না যে তোমার আসলে সমস্যা কোথায়। তাহলে আজকে তোমাদের হোমওয়ার্ক, যে স্টেপ 1-এর একটা হোমওয়ার্ক দিছি আর স্টেপ 2-তে আমি হচ্ছে আরও আজকে 3টা জিনিস তোমাদেরকে আমি পড়ানো হয়েছে। এই কয়টা জিনিস মিলায়ে সেকেন্ড ডিগ্রির ইকুয়েশন সম্পর্কে বইতে যত অঙ্ক আছে সব অঙ্ক তুমি হাতে সলভ করার ট্রাই করবা। এই হাতে সলভ করা ট্রাই করবা তুমি বই থেকে আর কোশ্চেন ব্যাংক থেকে,
তাহলে তুমি বের করার ট্রাই করবা যে কি কি কথা আমি এখনো বলেই নাই, ওই কথাগুলা তুমি লিপিবদ্ধ করবা যে কি কি কথা বলেই নাই, কোন টপিক। এগুলা নিয়ে গ্রুপে একজন সুন্দর করে একটা পোস্ট দিবা, আর হোমওয়ার্কগুলা সবাই ইমেইল করবা। ভাই এই হোমওয়ার্কগুলা করতে থাকো, দেখো ভাই বহুপদী নিয়ে একটা কোশ্চেন আসবেই, গ্যারান্টি একটা আসবেই, মিস নাই এটা থেকে, ঠিক আছে। গতদিন আমি খুবই প্রচণ্ড রাগ হয়েছিল যে পরে ছেলেপেলে যে সবার কাছে আমি বললাম হোমওয়ার্ক দিতে, তারা এটা দেয়ই নেই। ভাই জিনিসগুলো সহজ কোশ্চেন মনে হচ্ছে, বাট এই সহজ কোশ্চেনগুলো সহজ না ভাই, সহজ কোশ্চেনগুলো কঠিন, বেশি সহজ হইলে আরও সমস্যাটা কঠিন। আজকে রাত 11টার মধ্যে সেকেন্ড ডিগ্রির সবগুলা অঙ্ক তুমি সলভ করে গ্রুপে দিবা, এবং আমি দেন এটা করব। আগামীকাল আবার আসবো এবং আগামীকাল অ্যাকচুয়ালি যে এই কাজটা যাকে আমি করতে বলছি, রাজু, এই কাজটা করিও রাজু, যে সব অঙ্ক করার পরে তুমি দেখবা যে আরও কোন কোন জিনিস আমি টাচই করি নাই, এটার জন্য তুমি বই এবং কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করবা। তাহলে আমি বোঝার ট্রাই করব যে কোনো অঙ্ক টাচ হয়ে গেছে তুমি বুঝতে পারো না কি এটা, ঠিক আছে। অল্প কথায় জিনিস শিখতে হবে, বেশি কথায় শিখলে ভুলে যাব আমরা, ঠিক আছে। ওকে, এই গ্রুপে পোস্টার জন্য অপেক্ষায় থাকলাম, কালকে আবার দেখা হবে তোমাদের সাথে। আর ক্লাস সেভ থাকবে, সমস্যা নাই।